মাই ডিয়ার ফ্রেন্ড, ডিপ্রেশন কিলার মোটিভেশন পাওয়ার থেকে আমি সাঙ্কি আপনাদের সামনে। তো নিজের খুব অসহায় মনে হচ্ছে। বাড়ির লোক যদি বলে বাবু এটা খেয়ে নে, মানি এটা খেয়ে নে, কারোর কথাই সহ্য হচ্ছে না। সবসময় মনে হচ্ছে ওদের কথাগুলো বিষ। প্রেমে ধোঁকা খেয়ে মনটা উদাসীন হয়ে গেছে। মনে হচ্ছে সবাই এক ধরনের, সবাই এক রকমের। মনের মধ্যে উদাসীন ভাব এতটাই যে নিজের মাথা খারাপ মনে হচ্ছে। সবসময় ইচ্ছে করছে আত্মহত্যা করে ফেলি। কি করব কি না করব কিছুই বুঝতে পারছি না। 2 আর 2 কত হতে পারে সেটা যোগ করার ক্ষমতা কমে গেছে। ও কি এটা করতে পারলো? ও আমার সাথে কিভাবে এটা করলো? আমি এটা কখনোই ভাবিনি। সে কি করে এরকম করলো? আমি তাকে কোনোদিন ভুলতে পারবো না। ও শুধু আমার এই আর কারণ, ওকে ছাড়া বাঁচবো না। ওকে না পেলে আমি মরেই যাব। ও আমার না তো কারণ, ওকে মেরেই ফেলবো। না হলে ওর সাথে যার সম্পর্ক হচ্ছে তাকে মেরে ফেলবো, তাহলে নিজেই মরে যাবে। মনের মধ্যে অনেক রকম ব্যাপার চলছে। আমাদের একটা সময় দিতে পারছো? আমাকে অনেকটা সময় দিতে পারতো। আচ্ছা, ও তো মেনে নিতে পারতো আমাকে। ও এসেছিল আমার জীবনে কিন্তু চলে গেল। ও এটা ঠিক করেনি। তবুও আমি ওকে অনেক অনেক ভালোবাসি। ওকে ছাড়া আমি বাঁচবই না। আমার খিদে নেই, ঘুম নেই, সারা রাত কান্না করে ক্লান্তিতে হাত উঠছে না, উঠছেও না, আমি হেঁটে যেতে পারছি না। এরকম একটা অবস্থা। মাথা খারাপ। কেউ কেউ বলছে ডাক্তারের কাছে যাও, কেউ কেউ বলছে সাইকিয়াট্রিস্টকে দেখাও। তো আমি তাকে পাবো না এটা মেনে নিতে পারছি না। তো ডাক্তারের কাছে গিয়ে কি হবে? কেউ কেউ বলছে পৃথিবীতে আরো অনেকে আছে, ওকে ভুলে যা। আমি ওকে কিছুতেই ভুলতে পারছি না। তোমার মনের মধ্যে যদি এরকম কোনো ধরনের কন্ডিশন হয়ে থাকে, তবে তুমি একটা মনোবিদদের কাছে যাও এবং মন নিয়ে পরীক্ষা করে যারা, তাদের সঙ্গে যোগাযোগ করো। সাইকিয়াট্রিস্টের কাছে যাও, স্বামীজিকে অনুসরণ করতে পারো, তার লেখা পড়তে পারো। তাহলে তোমার যন্ত্রণাটা এতটাই গভীর, আমি সেটা উপলব্ধি করছি। এই অবস্থায় তুমি একা নাও। অনেকেই প্রেমে ধোঁকা খেয়ে এরকমের মৃত্যু সমান কষ্টে ডুবে যাচ্ছে প্রতিনিয়ত। আমি চেষ্টা করব ধাপে ধাপে এই ধরনের মানসিক অবস্থাকে বিশ্লেষণ করে সমাধান বা মোটিভেশনের রাস্তাগুলো তোমার সামনে খুলে দিতে। তো বন্ধুরা, সঙ্গে থাকুন। যে পরিস্থিতি বিশ্লেষণ, ডায়াগনোসিস। প্রথম, আত্মপরিচয় ভেঙে গেছে। কি হচ্ছে না, তুমি যার জন্য স্বপ্ন বুনেছিলে, ভালোবাসাতে হৃদয় ভরেছিলে, সেই মানুষটি হঠাৎ চলে গেল বা তোমাকে ছেড়ে চলে গেছে। এতে করে শুধু সম্পর্ক নয়, নিজের যে মূল্যবোধটুকুও ছিল সেটাও নষ্ট হয়ে গেছে। ভবিষ্যতের পরিকল্পনা, এমনকি আমি কে সেটাও প্রশ্নবিদ্ধ হয়ে গেছে। যে আমি কে এটাও যেন একটা নিজের কাছে একটা অচেনা কিছু মনে হচ্ছে। নিজের কাছে এটার কোনো নেই। যে 2, মানসিক অবসাদ, ডিপ্রেশন, ভাঙনের প্রতিক্রিয়া, ঘুমহীনতা, খাওয়াই অনীহা, সবকিছু বিষময় লাগে, আত্মহত্যার চিন্তা, হিংস্র বা আত্মঘাতী ভাবনা, একাকিত্ব খোঁজা। এগুলো গভীর ক্লিনিক্যাল ডিপ্রেশনের লক্ষণ, কিন্তু সেগুলো হালকাভাবে নেওয়া যায় না। তো মোটিভেশন এবং নিয়মের ধাপে ধাপে পথ, লেয়ার্স অফ মোটিভেশন।
ধাপ 1, অনুভবকে মেনে নেওয়া। ভালোবাসা যদি গভীর হয়, ব্যথাও গভীর হবে। কাঁদো, কষ্ট পাও, কিন্তু কষ্টকে অস্বীকার করো না। ব্যথা মানেই তুমি মানুষ, যন্ত্র নাও তো। এই কষ্ট তোমার হৃদয়ের পবিত্রতার প্রমাণ, এটাই প্রমাণ করে। ফিলিংস ইজ নট weakness, it is your healing. ধাপ 2, নিজের জীবনকে তার থেকেও বড় ভাবো, যে আমি সবার থেকে বড়। এটাই নিজের মনের মধ্যে যে দেখাও, নিজের মনের মধ্যে ভাবো তুমি ওকে চেয়েছিলে, ও ছিল তোমার জীবন, কিন্তু তুমি নিজে কি শুধুই ওর সঙ্গী হওয়ার জন্য জন্মেছ? এটা চিন্তা করো। তার জন্যই কি এত কিছু? প্রেমে ধোঁকা খাওয়ার পর অনেকে বড় মানুষ হয়ে উঠে দাঁড়িয়েছে। রবীন্দ্রনাথ, স্বামী বিবেকানন্দ এবং বিধান, তাদের লেখাগুলো পড়ো। যে তোমাকে ছেড়ে চলে গেছে, সে তোমার জীবন নয়, শুধু জীবনের একটি অধ্যায় মাত্র। এখানে তো অনেক কিছু পড়ে আছে, তো সামান্য একটি অধ্যায়ে ভেঙে পড়লে চলবে? নিশ্চয়ই না। ধাপ 3, হিংসা ও আত্মঘাতী চিন্তাকে থামাও। নিজের মনের মধ্যে যে হিংসা আর আত্মঘাতী চিন্তা জন্মেছে, সেগুলোকে স্টপ করে দাও। এই চিন্তাগুলো তোমার প্রকৃত সত্তা নয়, তুমি কে সেটা হারিয়ে গেছে, তাই এইরকম ধরনের চিন্তা আসছে। যেগুলো প্রকৃত সত্তা নয়, সেগুলোকে মেরে ফেলো, থামিয়ে দাও। এগুলো তোমার বর্তমান মানসিক ব্যথার প্রতিক্রিয়া মাত্র, শুধুমাত্র প্রতিক্রিয়া। এই ভাবনাগুলো কাউকে শেষ করে না, শুধু নিজেকেই ধ্বংস করে, শুধু তোমাকেই ধ্বংস করবে। তাহলে এগুলো থামাও, নিজেকে প্রশ্ন করো, আমি মারা গেলে সত্যি কি সে ফিরে আসবে? যদি তুমি মারা যাও, তাহলে যার জন্য তুমি এত কিছু করছো, সে কি ফিরে আসবে? না, নিশ্চয়ই না। তাহলে আমি কাউকে কষ্ট দিয়ে কি নিজেকে ভালোবাসতে শিখবো? এগুলো ভেবে দেখো, এগুলোর মধ্যে প্রশ্ন চিহ্ন হয়ে থাকে। হিংস্র ভাবনা মস্তিষ্কে সার্টোনিন, ডোপামিনের ভারসাম্য হারানোর লক্ষণ। মানসিক চিকিৎসকের সহায়তা অত্যন্ত প্রয়োজন, খুব দরকার। ধাপ 4, লক্ষ্য নির্ধারণ করো, নিজে ভালোবাসাকে সম্মান করো। ভালোবাসা মানে কারো ঘাড়ে ঝুলে থাকা নয়, তাকে ভালোবাসা মানে মুক্ত করে দেওয়া, তার পছন্দকে সম্মান করা, সম্মান জানানো। তুমি যদি সত্যি কাউকে ভালোবাসো, তাকে সুখী দেখতে শেখো, এমনকি সে তোমার সঙ্গে না থাকলেও সুখী দেখার চেষ্টা করো, তবেই তো শান্তি। এখন তোমার টার্গেট হওয়া উচিত নিজেকে এমন একটা জায়গায় নিয়ে যাও যেখানে তুমি আর একবার ভালোবাসতে পারো, কিন্তু এবার নিজের ভালোবাসার মর্যাদাটা রেখে এটা মনের মধ্যে গেঁথে নাও। ধাপ 5, বাস্তব পদক্ষেপ নাও, মস্তিষ্ক ও মনকে চিকিৎসা দাও। যোগ ব্যায়াম, প্রতিদিন সূর্য নমস্কার ও প্রাণায়াম করো, কিছুক্ষণ ধ্যান করো ও এই শব্দটি উচ্চারণ করো, দেখবে তোমার মধ্যে অনেক উন্নতি হয়েছে। দর্শন পড়ো, স্বামী বিবেকানন্দের কর্মযোগ, রাজরহস্য, তুমি পারবে। সাইকিয়াট্রিস্টের সঙ্গে দেখা করো, গভীর বিষণ্ণতা থাকলে ওষুধ জরুরি। ডেইলি জার্নাল লেখো, আজকের অনুভব, কষ্ট, আশাবাদ সব কিছু লিখে ফেলো, সব কিছু লেখো। ধাপ 6, ভবিষ্যতের জন্য আশা তৈরি করো। আজ যে তোমাকে ছেড়ে গেছে,
হয়তো সে তোমার সঙ্গে ভালোবাসা বোঝেনি, কিন্তু এই ভালোবাসা যদি ঠিক পথে থাকে সেটা ভবিষ্যতে তোমাকে ভালো মানুষ করে তোলে। তুমি হয়তো নতুন কাউকে পাবে না আজকেই, কিন্তু সেই ভালোবাসা নিজের ভেতরে সঞ্চিত রেখে সামনের দিকে এগিয়ে যাও। তখন জীবন নিজেই তোমাকে পুরস্কৃত করবে। তার থেকেও বড় পুরস্কার, যাকে হারিয়ে ফেলেছো, যাকে পাও ভাবছো, তার থেকেও অনেক বড় পুরস্কার, অনেক বড় জীবন সঙ্গী, অনেক বড় কিছু। তাহলে কি হচ্ছে? উপসংহারে এমন একটি কথাই বলা চলে, তোমার সব কথার মধ্যে একটা শব্দ ঘুরে ঘুরে আসছে, ও ছাড়া আমি বাঁচব, ও ছাড়া আমি বাঁচব, ও ছাড়া কিছু হবেই না, ও ছাড়া আমি চলতেই পারবো না। এরকম একটা ব্যাপার। তাহলে আমি বলি, তুমি ওর জন্য মরবে না। কেন মরবে ওর জন্য? নিজের জন্য বাঁচবে, নিজেকে সেটা জানানোর জন্য বাঁচবে, সবার কাছে প্রতিষ্ঠিত করার জন্য বাঁচবে, সবাইকে জানাবে, দেখাবে যে আমি কে, এবার দেখ তোরা। এই জন্য তুমি বাঁচবে। একদিন ঠিক বলবে, ধন্যবাদ ওকে আমাকে ছেড়ে যাওয়ার জন্য, কারণ এরপরেই আমি নিজেকে খুঁজে পাই, নিজেকে দাঁড় করিয়েছি, নিজেকে প্রতিষ্ঠিত করেছি। সেইটার বড় জল তো উদাহরণ হয়ে দাঁড়াবে তুমি, এবং তাকে দেখাবে বিশ্ববাসীকে। যদি চাও প্রতিদিন এরকম একটা প্যারাগ্রাফ গাইডেন্স হেলিং জার্নাল তৈরি করে দিতে পারি। তুমি একা নাও, তোমার পাশে আছি। প্লিজ শুধু একটা কথা মনে রেখো, প্রেমে ধোঁকা পাওয়া জীবন শেষ হয়ে যাওয়ার চিহ্ন নয়, বরং নতুন একটি জীবনের শুরু, একটি নতুন কিছু শেখা, এবং তার পরিবর্তে কিছু তৈরি করে দেখানো পৃথিবীকে। সো থ্যাংক ইউ। আজ এই অবধি। ডিপ্রেশন কিলার মোটিভেশন থেকে আমি বিধান আপনাদের সঙ্গে ছিলাম, আছি, থাকবো।